শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সময় ওই সকাল 5:30 মতো। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো এদিকে সবার আগে ঝাঁটাটা নিয়ে ঝাঁটটা দিয়ে দিলাম উঠানটা। আর উঠানটা ঝাঁট দেওয়া থাকলে সংসারের যেন মনে অর্ধেক কাজ অনেকটাই কমে যায়। আর জানো তো উঠানে না সেরকম ভাবে নোংরা থাকে না। নোংরা বলতে ওই যে গাছে ফুল পাড়া হয় যে সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে সেই সমস্ত পাতাগুলোই একমাত্র থাকে। আর উঠানটা তো বিকাল হলেও কিন্তু একবার ঝাঁট দেওয়া হয়। তো উঠানের সমস্ত নোংরা নিয়ে গিয়ে একেবারে ওই দিকটায় করে জড়ো করে রাখি। আর অনেক দিন পর পর ওই নোংরাগুলো বালতির মধ্যে তুলে সেগুলোকে একেবারে ফেলে দিয়ে আসি। তো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এইদিকে জানো তো আমাদের এখানে এই গাছটার মধ্যে মানে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ছোটবেলায় যে একটা ছড়া ছিল সেই গাছের মধ্যেই জানো তো বাবুই পাখির না বাসা হয়েছে। আর দেখতে অপরূপ সুন্দর লাগছে। যাই হোক, বাবুই পাখির বাসা দেখে এদিকে চলে আসলাম, মগে 2 মগ জল ভরলাম। জানো তো যখন ঝাঁট দিচ্ছিলাম মা না ছাদে উঠেছিল, আমাকে বলছিল আয় একটু এসে দেখে যায় কেমন বাবুই পাখির বাসা হয়েছে। তাই ঝাঁটাটা রেখে দিয়েই ওপরে চলে গেছিলাম। নিচে নেমে দেখি ঝাঁটাটা রাখা আছে, তাই ধুয়ে জায়গা মতো কিন্তু রেখে দিলাম। এদিক দিয়ে মা দেখেছো কত সুন্দরভাবে ফুল ভাগে ভাগে রেখেছেন। আমাদের পাড়ায় সবাই আসে, মানে মোটামুটি কয়েকজন আসেন, সেই ফুলগুলো নিয়ে যান। ওই দিক দিয়ে মা কিন্তু ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখে দিচ্ছে। আর এই দিক দিয়ে মুখ ধুয়ে আসলাম সকালবেলা। আর ব্রাশ করে মুখ ধুলে সকালবেলা নিজেকে যেন ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগে। আর জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটু কাজ বাজে হাত দিয়েছিলাম বলে ভীষণ গরম লেগে গেছিলো, তাই একটু বেশি করে হাতটা ধুয়ে নিলাম। এদিক দিয়ে কিছুটা নাইটি ছিল কাচবো বলে, তো সেই নাইটিটাই রেখে দেওয়া ছিল সার্ফ জলে ভিজিয়ে। তো সেই নাইটিটা ভালো করে কাচা ধোয়া করে নিলাম। ওই দিক দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আবারও কাজে লেগে গেছি। আর জানো তো এখন তো গরম পড়েছে, এখন যখনই না কাচাকুচি করি তখনই কিন্তু শুকিয়ে যায়, তারে মেলে রাখতে পারলেই হলো। আর আমি কি করি জানো তো, এখন জল ঝরা অবধি তারে মেলে রাখি। জলটা ঝরে গেলে একেবারে ঘরে নিয়ে তোমার রেখে দিই, তাহলে কি বলো তো শুকিয়ে যায়। জলটা ঝরলে পরে আর ভেতরে ঘরে আসে জলটা পড়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই বাইরে একেবারে জল ঝরতে দিয়ে দিই। ওদিক দিয়ে আমার নাইটিটা সকালবেলায় মা কেচে দিয়েছিল, আর মায়ের নাইটিটা আমি কাচলাম। আর রান্না বসাবো সকালবেলা, তো রান্নার জোগাড় জানতেই করতে এদিকে চলে এসেছি। তো এই যে কাপটা আছে এই কাপে 2 কাপ মতো চাল নিলাম, মানে 2 কাপের থেকেও কম। যেহেতু মুঠো চাল তুলে রাখতে হয় ঘরের লক্ষ্মীদের, সেহেতু কিন্তু একটু মুঠো চালটা তুলে নিলাম। আর এদিকে মনে হচ্ছিল চালটা মনে হয় অনেকটাই কম হয়ে যাচ্ছে, তাই একটুখানি দিয়ে দিলাম। যাই হোক, ওইদিকে রান্না আবারও শুরু হয়ে গেছে সকালের প্রস্তুতি। তো সকালে আজ কি করব ভাবছিলাম, কালকে যে তোমরা ভিডিওই দেখেছিলে না বেগুনি ভেজেছিলাম, সেই বেগুনি ভাজা থেকে না কিছুটা বেসন কিছু পরিমাণে বেঁচে গেছিলো, সেখান থেকে হাতে গুনে 5টা মতো বড়া হয়েছে। তো বড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, যেন মুচমুচে খাস্তা খাস্তা। সেদিন বেগনিগুলো যেরকম অপরূপ সুন্দর হয়েছিল তেমনি কিন্তু এইদিকে বড়াগুলোও খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর সকালে আজকে এটা দিয়েই ব্রেকফাস্টটা সারলাম, মুড়ি আর পেঁয়াজি। এদিক দিয়ে মা বাজার গেছিলো, বাজার থেকে নিয়ে আসলো কিছুটা পরিমাণে দই। তো দই খেতে আমার যেন তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার এইখানকার দইগুলো ভীষণ পছন্দ। তো দইটা গরম হয়ে যাবে বলে একেবারে নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে সেরকমভাবে কিছুই নেই ফ্রিজে। আর মা কিছু সবজি নিয়ে এসছে বাজার থেকে। সবজিগুলো দেখো, পটল, কাঁচা লঙ্কা, বেগুন আর রয়েছে বরবটি, তার সাথে কিছুটা পরিমাণে বেসনও কিনে এনেছে। এগুলোই আজকে রান্নাবান্না হবে। আর যেগুলো লাগবে না সেগুলো কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো পর্যাপ্ত পরিমাণে। আর পটলগুলো ভীষণ কচি কচি ছিল জানো। আর এই দিক দিয়ে এসছি জানো তো,
এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে সেগুলোকে একটু ধুয়ে নিতে। আর দেখেছো কত সুন্দর পাখির কলরব। সকালবেলা এখন ভয়েস ওভার দিই বলেই তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো শুনতে পাও। এত সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, কলরব। সবজিগুলো ধুয়ে একেবারে ঘরে রেখে দিয়ে আসলাম। আর একটা টমেটো ছিল, মা বললো টমেটো ঘরে সেরকম নেই বাড়ন্ত, তো একটাই ছিল হাতে গুনে, সেই টমেটোটা তুলে নিয়ে এসে ভোরবেলায় ঘুম থেকে উঠে এভাবেই কাজ করলে কিন্তু সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি জানো তো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্ল্যান করে করি। এই ধরো শুতে যাওয়ার আগেই ভেবে রাখি যে কাল সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করব, এটার পর ওইটা করব। আর যেদিন আমার কাজের সংখ্যাটা একটু বেশি থাকে সেই দিন কিন্তু আমি কাজটা করার জন্য আরেকটু ভোরবেলায় উঠি। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে দুপুরে রান্নাও কিন্তু পর্ব মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে। তো এইদিকে জানো তো একেবারে মোচার পকোড়া করব বলে চলে এসেছি। তো তোমরা তো দেখলেই মোচায় পকোড়া করব বলে কালকে যে মোচাগুলো ছাড়িয়েছিলাম না সেগুলো কেটে সেদ্ধ করে রেখে জল ঝরতে রেখেছিলাম। তো জল ঝরে যাওয়ার পর বেসন, তারপরে তোমার হলুদ, লঙ্কা আর তোমার নুন এসব দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়েছি। তারপরে হাতের সাহায্যে গোল 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 করে দিয়ে এদিকে বড়াটা ভেজে নিচ্ছি। আর এই মোচার বড়াটা না ভীষণ টেস্টি লাগে। এটা শুধুও তোমরা পকোড়া হিসাবে খেতে পারো, মোচার পকোড়াও অনেকে বলে। তো এটা শুধু সন্ধ্যাবেলায় তোমার স্ন্যাক্সে খেতে পারো সস দিয়ে। আমার তো ভীষণ পছন্দ জানো এই মুচমুচে গরম গরম মোচার পকোড়া। আর এইটা আবার আলাদা পদ্ধতিও করা হয়, এটা তুমি তরকারি হিসেবেও খেতে পারো। যাই হোক, তরকারির রেসিপিটা না হয় একটু পরেই বলছি। এদিকে যে সমস্ত লঙ্কার বোটাগুলো ছিল সেই সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। আর জানো তো লঙ্কার বোটা ছাড়িয়ে ক্যারি প্যাকেটে ভরে যদি ফ্রিজে বা এমনি তুমি আলাদা বাইরেও রাখো না তাহলেও কিন্তু জিনিসপত্র অনেকটাই ভালো থাকে, খারাপ হয় না। এই দিক দিয়ে দেখেছো কি সুন্দরভাবে মোচার পকোড়াগুলো হয়ে গেছে আমার। আর মোচার পকোড়াগুলো মাঝখানটায় কত সুন্দর, মানে মোচাগুলো ভেতরে সব সেদ্ধ হয়ে গেছে, এমনিতে তো সেদ্ধ করেছি, তারপরে আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মোচার পকোড়া করতে হতেই আমি কিন্তু 5-6টা মতো খেয়েও ফেলেছি, এত টেস্টি হয় সেই কারণে। তো এদিক দিয়ে মোচার পকোড়ার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর মোচার পকোড়ার আলু কিন্তু একটু ডুমু ডুমু করে কাটতে হবে, ছোট ছোট আলু কাটলে যেন ভাল লাগবে না। তো আলুটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে মশলা দেবো আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তোমার শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি। এরকমভাবেই কিন্তু আজকে রেসিপিটা করতে হবে। তো এই দেখো এই রেসিপিটা একটু জলে গুলিয়ে নিলাম যেহেতু পড়ছে না সেই কারণে। আর মশলাটা না বেশ করে মানে জাল দিয়ে কষাতে হবে যাতে করে তোমার তো মশলা থেকে তেলটা পুরো ছেড়ে যায়, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। আমার সমস্ত কিছু হয়ে গেছে, এখন তরকারি জাল উঠে গেছে, তাই তরকারির মধ্যে মোচার পকোড়াগুলো কিন্তু দিয়ে দিলাম। আর জানো তো এই মোচার পকোড়া তোমরা যদি শুধু খেতে চাও তাহলে ঠান্ডা হওয়ার পর খেলে কিন্তু একটু ভাল লাগবে না, একেবারে গরম গরম টাটকা টাটকা খেতে হবে। তো এভাবেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। আর নামানোর সময় তোমরা যদি চাও একটু এর সাথে ঘরোয়া পদ্ধতিতে ভাজা মশলাও কিন্তু অ্যাড করে দিতে পারো, এতে করে তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়। আর আমার যে সমস্ত বন্ধুরা আমাকে নিত্যদিন ভিডিওতে কমেন্ট করে জানায় আমার ভিডিও অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, অনেক অনেক স্নেহ। আর আশা করছি তোমরা আগামী দিনেও এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এভাবেই পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো। তরকারি রান্না শেষ, এখনও আজকে জানো তো ডোডো না বাড়ি নেই, ডোডো গেছে ওর মিমি বাড়ি। তো ওকে ছাড়া একা একা থাকতে ভালো লাগছে না, তাই মাকে বললাম রান্নার দায়িত্বটা আজ আমিই নিই।
আমার যেহেতু ভালো লাগছে না সেহেতু রান্নাটা করলে একটু ভুলে থাকা যাবে। আর কি বলো তো, কোনো দিন না ওকে ছাড়া এভাবে আমি থাকিনি, যেহেতু ও সকালে গেছে আর বলেছিল দুপুরে 12টার মধ্যে আসবে, তো ওইখান থেকে ওর মেমি বাড়ি থেকে আসতেই চাইছে না, একেবারে বিকালবেলায় আসবে, সেই কারণেই না অনেকটাই মিস করছিলাম। যাই হোক, দেখতে দেখতে সময়গুলো কিভাবে যে কেটে গেল বোঝাই যাচ্ছে না। আর জানো তো, ওকে ছাড়া না এক মুহূর্ত থাকা আমার কাছে মনে হচ্ছে অসম্ভব। এরকমটাই হয় বলো প্রত্যেকটা মায়ের, আমার তো মনে হয়। আজকে রান্না শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন যেন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক তোমার ওই 12:30 কি 1:45 মতো। তো রান্না শেষ, মা এদিকে পুজো দিয়ে দিয়েছে। মা বলছে তুই যেহেতু রান্নাটা করছিস আমি পুজো দিই। আমার যেন সবচাইতে পছন্দের ঠাকুর মহাদেব। অবশ্য সব ঠাকুরই ভালো, সব ঠাকুরই পছন্দ, তার থেকে বেশি মহাদেব। মহাদেবের কাছে আমি যেন মনের সুপ্ত বাসনা, রাগ, অভিমান সমস্ত কিছু জানাই। আর এই দিক দিয়ে মা কি সুন্দরভাবে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। আর এইদিকে দেখেছো কি সুন্দর বৃষ্টি পড়ছে। এত গরম লাগছিল, মনে হচ্ছে প্রাণটা এই যায় কখন যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলো, তার থেকে বেশি হলো মেঘের গর্জন আর বাজ পড়লো। এত বৃষ্টি কি বলবো, দেখেছো কি হারে বৃষ্টি পড়ছে। আর এখানে আমি ঠায় দাঁড়িয়ে আছি, ওইদিক দিয়ে একটা দাদা ছুটে চলে গেল বৃষ্টির জন্য। তো এইদিকে বৃষ্টি শেষ, মনটা চাইছে কি খাই ঘরের মধ্যে, আর ঘরে একা একা থাকলে শুধু মনে বলে এটা খাবো ওটা খাবো। তো এই দিক দিয়ে কিন্তু এই দইটা ছিল যেন 1 বাটি মতো, তো সেই দইটাই আমরা সবাই মিলে খেলাম, আমি, ডোডো, মা। আর দইটার টেস্ট যেন কিরকম, না টক না মিষ্টি, এইটাই কিন্তু ভীষণ পছন্দের। দইয়ের প্যাকিং খোলা শেষ, আর দেখেছো কত সুন্দর দইটা এরকমভাবে কেটে কেটে তুলছি, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। বাটিতে করে এটা ডোডোর জন্য রেখে দিলাম, আর এই দিক দিয়ে আমি আর মা খাবো, মানে সবটাই আমরাই খাবো, কিন্তু ডোডোর জন্য একটু আলাদা করে তুলে নিচ্ছিলাম। তো ওইখান থেকে মা বললো তুই আর ডোডোই খেয়ে নে, আর বাটিতে এইখানে যা থাকে একটুখানি আমাকে দে, এটাই খাই আজকে। তো এই দইটা যেন 250 দই, আমাদের এখানকার না বিখ্যাত দোকানের থেকে মা দইটা নিয়ে এসছে, আর খুবই পছন্দের। যাই হোক, দইটাই খেয়ে একটু বসেছিলাম, আর ভাল লাগছে না। বাপের বাড়িতে সারাদিনই বসে থাকি, আর বসে থাকার মাঝে মাঝে একটু আধটু কাজ করি। শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করি, আর কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে বসি, এইটাই পার্থক্য যেন শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি। এদিকে রাতের খাবার নিয়ে চলে এসেছি, তো মোচার বড়া আর তরকারি আমি লাস্টে খেলাম। আর এটা যেন আমার শ্বশুরবাড়ির ওইখানে এই যে এরকমভাবে ডাঙ্কা বাজিয়ে পুজো নিয়ে যায়। তো এইগুলো আজকে আমাদের ওইখানে ভীষণ পুজো, কাশিতলার পুজো। এটা হলো একটা ঠাকুর, একটা মেয়ের। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও, আর ভিডিওটা তোমাদের যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বাই, এখানেই শেষ করে দিলাম। আর আমার